जहारेका अबुबुन बाड़ाया अभिषेक बंदोपाध्याय दो त्रिपुरा रेना अगरतला रे जहां बाई इलेक्शन दाराय कना उना रेना कैंपेनिंग खातिर चलावा कनाय आ नुआ मुद्रे के रुजिराटेन सीबीआई को सेटेरा कना और कुली कुपली लगिते नोंका नक्तो रे को सेटेरा कना जहां तो अभिषेक बैनर्जी दो रे बने ओकादिया मेंद्र त्रिपुरा रे जहां बाई इलेक्शन दाराय कना 23 जून ओना बाबत तेगे उनी दो ओंडे कैंपेनिंग खातिर सेटेरा कनाय अबुबुन बाड़ाया जे नुआ मारांग अडी आयमा धाव सीबीआई साउते ईडी रुजिरा साउते अभिषेक बैनर्जी को तोलोबाकात किना मेनखान आयमा धाव अभिषेक बैनर्जी तो सेटेरा कनाय मेनखान पर्सनल इशू खातिर रुजिरा बैनर्जी तो ओकारे हो बांगे सेटेरा कना मेनखान तेहे जहां उक्तो अभिषेक बैनर्जी बनुया उन उक्तो रेगे मेंदो रुजिरा ठेन को सेटेरा कना सीबीआई नुआ बाबते आरो जस्ती से बड़ाई लगिते नित फोन करे जोपड़ा मेना आकादिया अब्दुल আজিজ आज जे मुहूर्ते अभिषेक बैनर्जी बाड़ीते नेই সেই মুহূর্তেই রুজিরার কাছে সিবিআই বিস্তারিত কি জানতে পারছো রাজনৈতিক দিক থেকে কারণ যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছে ঠিক সেই সময় 11:30 নাগাদ 8 সদস্যের সিবিআই দল তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি স্ট্রিটের 188 এর শান্তিনিকেতন অর্থাৎ যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সেই বাসভবনে 8 সদস্যের সিবিআই টিম তারা কিন্তু একেবারে উপস্থিত হয়েছে কয়লা পাচার কাণ্ডে যে আর্থিক লেনদেন হয়েছে আর্থিক বেশ কিছু তথ্যপি হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছে এবং এর আগে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে দুটো টিম তারা দিল্লির মুখোমুখি হয়েছে সিবিআই এর মুখোমুখি হয়েছিল আজকে 10 ঘন্টা ম্যারাথন জেলার মুখোমুখি হয়েছেন এবং তারপরে তারা দিল্লি জেলা হাউসে মনে করেছেন যে কেন বারবার দিল্লিতে দেখা হচ্ছে তার কারণ রুজিরা বন্দ্যোপাধ্যায় যে যুক্তিটা দেখিয়েছিলেন যে তার ছোট বাচ্চা রয়েছে সেই বাচ্চা নিয়ে তিনি বারবার দিল্লি কলকাতা এইভাবে যাতায়াত তার সাথে এবং তার যে বক্তব্য ছিল তার যে তিনি দাবি করেছিলেন সেই দাবিতেই কিন্তু আদালত মোটামুটি ভাবে সম্মতি দিয়েছিল যে তাকে কলকাতা থেকে জিজ্ঞাসাবাদ করা যায় এবং এখানে কিন্তু তাৎপর্যপূর্ণ ব্যাপার অভিষেক কলকাতা থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিন সেই মুহূর্তে কিন্তু সিবিআই একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির দাবি যায় তো এই সুতরাং একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তোমাকে আরো পিছনে যখন আমি পিছনে 1 বছর আগের কথা যদি তোমাকে আমি বলি গত বছর মার্চ মাস সেই মার্চ মাসে কিন্তু একেবারে বিধানসভা ভোটের একেবারে দোরগোড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 188 হরিশ মুখার্জি শান্তিনিকেতনের প্রথমবারের যে আধিকারিকরা তারা করা নিয়েছিলেন এবং সেই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন যে প্রায় 4 থেকে 5 ঘন্টা এবং তার পরের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোন মেনকা গম্ভীর তাকেও সিবিআই তার যে বাসভবন ছিল গড়িয়াতে তার যে বাসভবন সেই নিউ গড়িয়ার বাসভবনে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এটা গত বছর একেবারে ভোটের মুখে একেবারে মার্চ মাসের সময় এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুবার সিবিআই এর দপ্তরে হাজিরা দিয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গিয়ে হাজিরা দিয়েছেন এবং মূলত যেটা সিবিআই এর পক্ষ থেকে জানা যাচ্ছে বা যেটা বলা হচ্ছে যে এই যে গরু পাচার কাণ্ড এর যে মূল পান্ডা অর্থাৎ অরূপ মাঝি ওরফে লালা এই অরূপ মাঝি ওরফে লালাকে জিজ্ঞাসাবাদ করে অরূপ মাঝি ওরফে লালার অফিসে বেশ কিছু নথি সিবিআই আধিকারিকরা পেয়েছিলেন এবং সেখানটা থেকে কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং মেনকা গম্ভীর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোন তাদের বেশ কিছু লিঙ্ক পাওয়া গেছে এবং বেশ কিছু বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোঁজ বা হদিশ সিবিআই আধিকারিকরা পেয়েছিলেন যেখানে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে এই গরু পাচার কাণ্ডকে সামনে রেখে এবং সেই বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট গুলো সম্বন্ধে যাবতীয় তথ্য সেই সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু বারবার করে অভিষেক এবং রুজিরার দরজায় করা নাড়ছে এই বিষয়টা কিন্তু স্পষ্ট কিন্তু তৃণমূলের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে তৃণমূল যেটা বলছে যে শুধুমাত্র রাজনৈতিক হিংসা এবং কেন্দ্রীয় যে সংস্থা অর্থাৎ সিবিআই বা ইডি এই সমস্ত কেন্দ্রীয় যে সংস্থা রয়েছে সেই সংস্থাগুলির অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার এবং তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হ্যারাস করার জন্যই এই সমস্ত পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু তারা আগে তৃণমূল তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সময় অভিষেক বাড়িতে নেই সেই সময় কেন সিবিআই এর 8 জন সদস্য তারা জিজ্ঞাসাবাদের জন্য এলেন এটাও কিন্তু একটা প্রশ্ন কোথাও জানা বাঁধবে কিন্তু এর যুক্তি যদি বলা হয় তাহলে তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে যেহেতু কোর্টের অর্ডার রয়েছে
এবং যে দাবি তারা করেছিলেন যে দিল্লিতে নয় কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে হবে, তাই তারা তাদের বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই যখন মনে করতে অভিযোগ জিজ্ঞাসাবাদ করছে। বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮ সদস্যের একটা টিম, তারা কিন্তু ইতিমধ্যেই ১৮টি শান্তিনিকেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তারা প্রবেশ করেছে বেলা 11:30 নাগাদ এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লা গরু পাচারকাণ্ড যে মামলা রয়েছে এই মামলায় তারা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবেন। মূলত কয়লা পাচারকাণ্ড এই যে লেনদেনগুলি হয়েছিল সেখানে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট উঠে এসছে, যেগুলি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট, এবং সেখানে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে এবং তার জন্যই কিন্তু সিবিআই বারবার করে অভিষেক এবং রুজিয়ার পড়া নাচ্ছে। এবং দেখার বিষয় এখন 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কতক্ষণ ধরে সিবিআই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন বা কি কি মুখোমুখি তিনি হন সেই জানাতে পারছি। একেবারেই তাই এই বিষয়টার প্রতি আমাদের বরাবরই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় আজিজ। আবো জাহালে কেমন বাড়ায় কি আজে অভিষেক ব্যানার্জির ওরা এরা রুজিরা ব্যানার্জিটে নিত সিবিআই को सेटे रखना और 8 गोटांग तिरलेन मिटांग टीम सीबीआई टीम ओंडे को सेटे रखना कुली कुपली लगिते मेदो कोयला पाचार कांडोरे जहां काउडिरेना लेनदेन हुईलेन ताहेकाना ओना इदिका दिके नुआ कुली कुपली कमी होरा दो मेन खान जहां ओक्तो अभिषेक बैनर्जी बानु आकेदेया नोंकान ओक्तोरे गे सीबीआई ओंडे को सेटे रखना नुआ बाबते टीएमसी रेन कमियर को मेन जे जहां पोनो राज्य सरकार चेतान रे तालमा सरकार आजा चापे बढ़ती दा जहां ओक्तो अभिषेक बैनर्जी बनू ए आचे दा उन ओक्तो रेगे सीबीआई दो रुजिरा कुली कुपली लगिते सेटे रखना को।